ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ঐতিহ্যবাহী জেআইটি মসজিদের সম্মানিত খতিব, নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের আধ্যাত্মিক রাহবর, আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ বীর মুজাহিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। যে হুজুর হাজিয়ে চলুন, গাঙ্গুসবাসী আপনার সাথে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده صدق الله المولانا العظيم। অধ্যকার বিক্ষোভ সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, আমার নারায়ণগঞ্জের সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার সাংবাদিক ভাইয়েরা, রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা ভাইয়েরা, কথা পরিষ্কার হয়ে গেছে। আমাদের এখানে যা লোক দেখছেন এগুলি তো মনে হয় একেবারে সামান্য কাজ। আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি তারা মসজিদে জেরার বানাবে, হক মসজিদের বিপরীত তারা আরেকটা মসজিদ বানাবে, এটি মসজিদে জেরার, যেটাকে কোরআন বলছে। তো নারায়ণগঞ্জে যারা এই টাকা পয়সা ইত্যাদি মদত দিয়ে এখানে সাহাদীদের আস্তানা গাড়াচ্ছে, কিছু নির্দিষ্ট লোকেরা আছে, তাদের নামগুলি আমরা দেখেছিলাম। তারা টঙ্গী ইজতেমায় আমাদের ভাইদেরকে শহীদ করার পিছনে বড় মদত তারা যোগাইছিল। এই লোকগুলি আস্তে আস্তে করে একটার পর একটা তারা এখানে নিজেদের প্রতিষ্ঠা হওয়ার জন্য তারা এখানে মজবুত ভাবে গাড়াচ্ছে। এই সমস্ত যারা তাদেরকে মদত যোগাচ্ছে, আমরা এই আজকের সমাবেশ থেকে সবাইকে জানিয়ে দিতে চাই, এই ধরনের পরিকল্পনার থেকে পিছে সরে আসেন। তারা হলে আপনাদের অস্তিত্ব থাকবে না, মনে রাখবেন। নারায়ণগঞ্জের ডিসিএসপি সাহেব, এসপি সাহেব নতুন আসতেন, ডিসি সাহেবও নতুন আসতেন। নারায়ণগঞ্জের ম্যান্ডেট আপনাকে বুঝতে হবে। নারায়ণগঞ্জের তৌহিদি জনতা কোনদিন পার্টিকে সাথ দেয় নাই এবং দিবে না। আমরা সকলে মিলে একসাথে এই কথা বলতে চাই, নারায়ণগঞ্জের লক্ষ লক্ষ তৌহিদি জনতা একত্রিত হয়ে যেমন ছিল, আবার এখানে যদি তারা মসজিদ নামে এখানে তাদের এই আস্তানা গাড়ায়, এটাকে মাটি সহ উৎখাত করে শীতলক্ষায় ফেলে দেওয়া হবে। আপনাদের বুঝতে হবে ভাইয়েরা, আমার পাশাপাশি আরেকটা কথা মনে রাখি, তারা বিভিন্ন জায়গায় আস্তানা করছে। সামনে আমাদের জাতীয় ইজতেমা আসছে। আমাদের ইজতেমা হলো কয় তারিখ? জানুয়ারির 31। তারা পায়তারা করছে, তারা আমাদের পরে ইজতেমা করবে। আমরা ইজতেমার জন্য যেভাবে সারা দেশ থেকে সম্মিলিত হয়ে ইজতেমার ময়দানের মধ্যে আমরা তালিম করব, ঠিক তাদেরকে প্রতিহত করার জন্য যদি কোন দেশ সরকার দেওয়া হয়, সেদিন আবার লক্ষ লক্ষ জনতা তাদের ইজতেমাকে প্রতিহত করে কাকরাইল থেকে টঙ্গী ইজতেমা থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমি সকল দেশবাসী মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আমাদের ইজতেমার পরে সাতপন্থীদের কোন ইজতেমা টঙ্গীর ময়দানে হতে পারে না, মনে রাখবেন। যদি সরকার সেই সিদ্ধান্ত করে, আমাদের খুব কাজ এটাই, আমরা সারা দেশের সমস্ত তৌহিদি জনতাকে একত্রিত করে আমরা টঙ্গীর ময়দানে লং মার্চ করে তাদেরকে প্রতিহত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন সবাই? রক্ত
দিতে রাজি আছে সবাই? শুধু ঘাম জড়ালে চলবে না, যেহেতু আল্লাহ দ্বীনের জন্য মজবুতির সাথে আমাদের মনোবল গড়ে উঠতে হবে। যেহেতু আমি এই কথাটা বারবার বলছি, তারা এখন উপদেষ্টাদের সাথে খুব যোগ সজাগ করছে। আমাদের উপদেষ্টাও যারা আছেন সকলেই তো আসলে এই সরকারের অনুগত্য নয়, এরা ব্রিটিশ সরকারেরও কিছু লোক আছে। এই জন্য তাদের ঘাড়ে সওয়ার হইয়া তারা চাচ্ছে যে আবার কাকরাইল ঢুকবে, টঙ্গী ইজতেমায় ঢুকবে। এটা কোনোদিন সম্ভব না। নারায়ণগঞ্জ থেকে আমরা ব্যর্থহীন ভাষায় সকল ইমানদারকে নিয়ে আমরা আহ্বান করছি, টঙ্গীতে ঢুকতে পারবে না, কাকরাইলে ঢুকতে পারবে না, বিশেষ করে নারায়ণগঞ্জে তাদের কোনো আস্থানা হতে দেওয়া যাবে না। যদি আপনাদেরকে আবারও ডাকা হয়, সকলে নিজের কাপড়ের কাপড় মাথায় নিয়ে প্রতিহত করতে রাজি আছেন সবাই? মনে রাখবেন ইনশাআল্লাহ, যেন আমরা পিছপা হয়ে না যাই। আমরা আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। মনে রাখা লাগবে, আমাদের প্রশাসন আপনি ভালো করে বুঝবেন, তাদেরকে কোনোভাবে এই সমস্ত মসজিদে জেরার করার অনুমতি দিবেন না। তাদের নারায়ণগঞ্জের শান্তি বিনষ্ট হবে, এই জন্য দায়ভার আপনাদেরকে গ্রহণ করে নিতে হবে। জন্য যে প্রস্তাব আসছে, আমরা প্রয়োজন বোধে সেই জায়গা খরিদ করে এটা আমরা মাদ্রাসার জন্য দান করব। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। বিশেষ করে হাজীগঞ্জবাসী আমরা দূরে থাকি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা এটার প্রতি প্রত্যেকটা ঘন্টা সেকেন্ডে খবরগিরি করবেন। এই জায়গা নিয়ে এই সমস্যা, এই জায়গা মাদ্রাসার উন্নয়ন কাজে লাগবে, মাদ্রাসার কাজে লাগবে, এটাই সবার দাবি। মাদ্রাসার কাজে লাগবে, এটাই সবার দাবি। আমাদেরকে মত পর্যন্ত